আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে কি বলবো, আটা ময়ান করার ইচ্ছাই করে না, আর কিছু বানানোর ইচ্ছা করে না। আজকে মনে করছি আমি আটা ময়ান করব না, এইভাবে একটা টিফিন তৈরি করব, আর সিম্পলভাবে, আর খুব হেলদি টেস্টি একটা টিফিন। আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন, আর না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে টিফিনটা তৈরি করছি। আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আমি টিফিনটা তৈরি করার জন্য এখানে আমি চিড়া নিয়েছি। চিড়াটা এক বাটি, ছোটো বাটিতে এক বাটি নিয়েছি আমি। একটা পেঁয়াজ নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে কিন্তু এক বাটি যেহেতু আমি চিড়া নিয়েছি, এখানে কিন্তু হাফ বাটির মতো সুজি নিয়েছি। আর এখানে কিন্তু গাজরটা আমি অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম। আর এটা আলুটা আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। ছোটো সাইজের আলুটা নিয়েছি। আর যে যতটা করবে ওইভাবে কিন্তু টিফিনটা তৈরি করবে, পরিমাণ মতো দেবে। আমি চিড়ার ভাগটাই শুধু বেশি দিয়েছি। আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা না দেখলে তো বুঝতে পারবেন না। এখানে বাটি নিয়েছি, চিড়াটা আমি দিয়ে দিলাম। চিড়াটা জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর বেশিক্ষণ কিন্তু ভিজতে লাগবে না। একটু জল দিয়ে রাখলে কিন্তু 2-3 মিনিটের মধ্যে কিন্তু চিড়াটা কিন্তু হয়ে যায়। জল দিয়ে দিব, চিড়াটা বাস ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। চিড়াটা কিন্তু এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নেব। দেখো অনেক কিন্তু চিড়ার গায়ে ময়লা আছে, জলটা দেখেন কত একদম নোংরা হয়ে আছে। আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি 3-4 বারের মতো ধুয়ে নিয়েছি, আর জলটা কিন্তু পরিষ্কার জল বার করে আমি জলটাকে ভালোভাবে কিন্তু আমি ফেলে দিয়েছি। চিড়াটা কিন্তু অটোমেটিক ভিজেই গেছে, নরমও হয়ে গেছে। মানে রেখে দেবো এটা এক সাইডে। এখানে আমি গ্রেটার নিয়েছি, গ্রেটার সাহায্যে কিন্তু আমি সবগুলো গ্রেট করে নিব। গাজরটাকে গ্রেট করে নেব আগে। আর সবজিটা কিন্তু নিজের ইচ্ছা মতোই দিবে, যে সবজি দিতে পারো, কোনো ব্যাপার নাই। আমার যেহেতু বাড়িতে গাজরটাই ছিল, আমি গাজরই ওই জন্য ব্যবহার করলাম। অনেক কিছু সবজি ব্যবহার করতে পারো, আর নিজের ইচ্ছা মতোই কিন্তু সবজিটা ব্যবহার করবে। তো গাজরটা কিন্তু আমি ভালোভাবে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, আমি গ্রেট করে নিলাম। আলুটাকে গ্রেট করে নেব। কাঁচাও দিতে পারো, আমি অর্ধেক সিদ্ধ করে দিলাম আলু আর গাজরটা, আর তাড়াতাড়ি যেন হয়ে যায় ওই জন্য আমি সিদ্ধ করেই দিলাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। এত একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি কি বলবো। আলুটাকে আমি গ্রেট করা হয়ে গেছে। আমি পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটাও গ্রেট করে নেব। আর একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না রেসিপিটা তৈরি করলাম। আর টেনে টেনে দেখলে কিন্তু ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে, আর বুঝতে পারবেন না যে আমি কিভাবে তৈরি করলাম। আর সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর সকল বন্ধুদের ভালোবাসা রইল। আমি সকল বন্ধুদের ভালোবাসি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেখুন পেঁয়াজটা আমি ভালোভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। আর ভালো যদি লাগে আমার ভিডিও যদি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর কোনো ভুল ত্রুটি যদি থাকে আমার হয়ে যায় ভিডিওর মাধ্যমে ক্ষমা করে দেবেন। পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আমি লঙ্কাটাকে গ্রেট করলাম না, লঙ্কাটা গ্রেট করা যাবে না, ছোট ছোট পিস করে কিন্তু লঙ্কাটা কেটে নেব। লঙ্কাটা কাটা হয়ে গেছে। আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা, চিড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। আর গ্রেট করা পেঁয়াজ, তারপরে গাজর, আলু দিয়ে দিব। আমি সবগুলো চিড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে সুজিটা নিয়েছিলাম, আমি সুজিটাও দিয়ে দিব।
এখানে একটা মশলা নিয়েছি, এখানে লবণ নিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু, আর এখানে যে মশলাটা নিয়েছি আমি, এই মশলাটা কিন্তু অনেক রকমের মানে জায়ত্রী, জায়ফল, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, অনেক মশলা আছে। এখানে জিরে গুঁড়ো, জিরেও আছে। এটা কিন্তু ভাজা মাংসের জন্য আমি তৈরি করেছিলাম। ওই মশলাটা আমি দিয়ে দেবো, ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে। মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, হলুদ ব্যবহার করব না। এবার ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আর সবজিটা কিন্তু নিজের পছন্দ মতোই দিবে, যেভাবে সবজি পছন্দ করবে। চিড়াটা কিন্তু ভিজতে কিন্তু বেশি সময় লাগেনি, চিড়াটা কিন্তু তাড়াতাড়ি ধুয়ে কিন্তু ভিজানো হয়ে গেছে, নরম হয়ে গেছিলো। দেখো ভালোভাবে কিন্তু আমি সুজির সঙ্গে চিড়াটাকে মাখিয়ে নিলাম। খুব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। দেখো সবগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের মতো করে নেব। দেখো এইভাবে ছোট ছোট গোল করে বলের মতো করে নিতে হবে। দেখো এইভাবে আমি সবগুলো কিন্তু ছোট ছোট বলের মতো করে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এক হাতেই কিন্তু বলটা হয়ে যাবে। দেখো আমার দুটো হয়ে গেল। এটা ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে। মনে করবেন যে পাস্তা খাওয়ার ইচ্ছা করছে, ম্যাগি খাওয়ার ইচ্ছা করছে, এটা কিন্তু বানিয়ে খেতে পারেন। আটা ময়দা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাবে টিফিন রেসিপিটা। আর খেতে এত সুন্দর বন্ধুরা, কি বলবো। একবার খেলে তো ভুলতেই পারবেন না এই রেসিপিটা। দেখুন ছোটো ছোটো বোলের মতো তৈরি করে নিচ্ছি, আর সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব। এইভাবে ছোটো এক হাতে কিন্তু ছোটো ছোটো বোলের মতো তৈরি করা হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে হয়েছে, দারুণ কিন্তু। সবগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম ছোটো ছোটো বোলের মতো করে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। হালকা আমি তেল দিয়ে দেবো। এখানে কিন্তু বেশি তেলে কিন্তু ভাজা যাবে না, ভাসান তেলে কিন্তু ভাজবে না, নাহলে ভেঙে যেতে পারে। ওই জন্য হালকা তেলেই কিন্তু ভাজতে হবে। তেলটাকে একটু কড়াইয়ের গায়ে গায়ে লাগিয়ে নেব। যেভাবে মাছ ভাজে ওইভাবে কিন্তু ভাজতে হবে। আর বেশি তেলে কিন্তু ভাজবে না, না হলে পরে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমি কড়াইয়ের গায়ে গায়ে লাগিয়ে নিলাম। এবার কয়েকটা ছোট বলগুলো দিয়ে দিব। আমি কয়েকটাই দিলাম, আর বেশি করে কিন্তু দিয়ে ভাজবে করবে না, না হলে ভেঙে যেতে পারে। দেখো হালকা তেলে কিন্তু ভাজতে হবে এটা। আর মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে, হাইটে ভাজতে হবে না, নাহলে পুড়ে যাবে। এটা উল্টি পুল্টি করে একটু ভেজে নিতে হবে। দেখো হালকা কিন্তু আমি হালকা তেলে কিন্তু ভেজে নিলাম, আর সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর কিন্তু ডিমি ডিমি আছে কিন্তু ভাজবে, মিডিয়াম আছে। আর বেশি জাল দিয়ে কিন্তু ভাজবে না, নাহলে পুড়ে যাবে। দেখো সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম। এবার আমি একটা থালাতে তুলে নেব। আমি আবারও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর বাড়িতে যদি আটা ময়দা না থাকে বন্ধুরা, এভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন টিফিনটা। আর দারুণ একটা টেস্টি টিফিন, কি বলবো, দারুণ হয়েছে না বন্ধুরা। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।